আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 12 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। তো এই ম্যান অ্যান্ড ক্লাইমেট নিয়ে আজকে আমরা আলোচনা করব পুরোটা ভেঙে ভেঙে অর্থ সহকারে প্রত্যেকটা শব্দের অর্থ করে করে সমাধান করতে হবে। সো ব্যতিক্রম কিছু অর্থ চলে আসতে পারে। সো এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। অনেক সময় হয় আমার সাজানোটা একরকম অর্থ আসে, আবার তোমার হয়তো বইয়ের মধ্যে সাজানোটা অন্যরকম থাকতে পারে। সো প্রত্যেকটা ওয়ার্ডকে শব্দ করে মানে আলাদা আলাদা শব্দ বের করে তারপর তুমি যদি পড়ো তাহলে তোমার জন্য আমার মনে হয় যে অনেক ভালো হবে। মানুষ এবং জলবায়ু। তো এই ক্লাইমেট অর্থ কী তাহলে? এখানে ক্লাইমেট অর্থ কী? ক্লাইমেট অর্থ জলবায়ু। ক্লাইমেট অর্থ কী? জলবায়ু। ওকে, জলবায়ু জিনিসটা কি সেটা তো জানাবি। কোনো নির্দিষ্ট স্থানের অঞ্চলের 20 থেকে 25 বছরের গড় যে তাপমাত্রা, গড় যে আবহাওয়া, তাকে বলা হয় কি? জলবায়ু। ওকে, তারপর ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। পেয়ার মানে কি? জোড়া। পেয়ার অর্থ কি? জোড়া বা দল। ডিসকাস অর্থ আলোচনা করা। ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো বা একসাথে একটা গ্রুপ ভিত্তিক আলোচনা করতে হবে। তারপর কি বলছে? ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। ক্লাইমেট অর্থ জলবায়ুর উপরে, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা। ক্যান ম্যান, ক্যান অর্থ পারা, ম্যান মানুষ, মানুষ কি প্রভাবিত করতে পারে জলবায়ুকে? তাহলে কি বলতেছে? ম্যান অর্থ কি? মানুষ, ক্যান অর্থ পারা। তাহলে এখানে ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা, একটু মুখস্থ করে ফেলো। ইনফ্লুয়েন্স অর্থ কি? প্রভাবিত করা। সো এখানে পুরোটা অর্থ আসবে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। জলবায়ুকে কি মানুষ প্রভাবিত করতে পারে? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, যদি উত্তরটি হ্যাঁ হয়, এক্সপ্লাইন। এক্সপ্লাইন অর্থ কি? ব্যাখ্যা করা। এক্সপ্লাইন অর্থ ব্যাখ্যা করা। ওকে, এক্সপ্লেইন হাউ, কিভাবে সেটা ব্যাখ্যা করো। সো পুরো অর্থটা হচ্ছে এমন, একদম 1 নাম্বার পুরোটা, যে মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করে, কিভাবে মানে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিভাবে প্রভাবিত করে সেটা ব্যাখ্যা করো। হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস। হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানুষের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। অ্যাক্টিভিটিস অর্থ কর্মকাণ্ড। হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানব কর্মকাণ্ড। হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কোন কার্যক্রম, কোন কর্মকাণ্ড আর রেসপন্সিবল। রেসপন্সিবল অর্থ কি? দায়ী। রেসপন্সিবল অর্থ কি? দায়ী। সো এখানে এরকম বোঝাচ্ছে যে এই পরিবেশ দূষিত হচ্ছে, এর জন্য দায়ী একমাত্র মানুষ। ওকে, আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। ইনক্রিজ অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি। ইনক্রিজ অর্থ কি? বৃদ্ধি। ইনক্রিজিং, ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার অর্থ কি? বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল। হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কোন কর্মকাণ্ড আর রেসপন্সিবল, দায়ী ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের কোন কর্মকাণ্ডটি সবচেয়ে দায়ী? ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। সো পুরো অর্থটা হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের কোন কর্মকাণ্ডগুলো বেশি দায়ী। হাউ ক্যান ট্রিজ হেল্প। হাউ কিভাবে, ক্যান পারে, ট্রিজ গাছগাছালি, হেল্প সাহায্য করতে, সেভ মুক্ত করতে, আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে। তো গাছ কিভাবে আমাদের পরিবেশকে মুক্ত করার জন্য বা আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য সাহায্য করতে পারে। নাও এখন রিড, পড়ো, দ্য টেক্সট, এই বার্তাটি, বিলো নিচের এই বার্তাগুলো, এই কথাগুলো একটু পড়ো। অ্যান্ড ফাইন্ড এবং খুঁজে বের করো অ্যান্সার টু দ্য অ্যাবভ কোশ্চেন্স, উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এগুলো পড়ার পরে এখান থেকে কি করতে হবে? উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, মানব জাতি ক্যান নিদার চেঞ্জ, পারে না পরিবর্তন করতে। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। চেঞ্জ অর্থ কি? পরিবর্তন করা। সো এখানে বলতেছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, মানব জাতি পরিবর্তন করতে পারে না দ্য সানস রেডিয়েশন। সানস রেডিয়েশন মানে কি? সূর্যের তাপমাত্রা। এখানে রেডিয়েশন বলতে তাপমাত্রা বোঝায়, কিংবা হচ্ছে তোমার রশ্মি বোঝাতে পারে, বা তেজ বোঝাতে পারে, বিকিরণ বোঝাতে পারে। সো তুমি এখানে বলতে পারো তেজ বলতে পারো, আবার বলতে পারো কি? তাপ বলতে পারো। সো সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট। অরবিট মানে কি? কক্ষপথ। অরবিট মানে কি? কক্ষপথ। সো এখানে তোমাকে আমি যদি একটু বুঝাই ব্যাপারটা এভাবে, যে সূর্য তো এক জায়গায় স্থির আছে,
সূর্য এক জায়গায় স্থির আছে, আর পৃথিবীটা সূর্যের চারপাশ দিয়ে ঘুরবে, তাই না? ঘুরে। সো এইখানে মানুষ না পারে সূর্যের এই তাপটাকে কমাতে, না পারে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করে, যে সূর্য যেখানে আছে সেখান থেকে পৃথিবীটাকে আরেকটু দূরে নিয়ে তারপর ঘুরুক, তাহলে তো তাপ কম লাগবে, তাই না? সো এই জিনিসটা মানুষ পারে না। সো এখানে বলতেছে কি, হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ না পারে সূর্যের তাপকে হচ্ছে তোমার পরিবর্তন করতে, না পারে কক্ষপথের পরিবর্তন করতে অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে। সো এখানে পুরো অর্থটা তাহলে কি দাঁড়াচ্ছে একটু বলো আমার সাথে, যে মানুষ না পারে সূর্যের চারপাশে সূর্যের কক্ষপথ পরিবর্তন, পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে, না পারে সূর্যের তাপ কমাতে। সো এরপরে দেখো অ্যারাউন্ড অর্থ কি চারপাশে, এখানে কয়েকটা শব্দ আছে, দেখো অ্যারাউন্ড অর্থ কি চারপাশে, চারপাশে। ওকে, তারপর হচ্ছে বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল অর্থ কি নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা। বইয়ের মধ্যে একদম বইয়ের মধ্যে এই লাইনগুলোতে দাগায় দাগায় লিখে রাখো, তাহলে তোমার জন্য পরবর্তীতে প্যাসেজগুলো পড়তে অনেক সহজ হবে। বাট কিন্তু দে তারা, ক্যান পারে, কিন্তু মানুষ পারে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে দ্য ইনক্রিজ, ইনক্রিজ অর্থ কি বৃদ্ধি, ইনক্রিজ অর্থ বৃদ্ধি, ইন দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট অর্থ কি পরিমাণ, অ্যামাউন্ট অর্থ পরিমাণ। ওকে, অ্যামাউন্ট অর্থ কি তাহলে পরিমাণ। সো এখানে আসতেছে কি, বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য অ্যামাউন্ট, দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট, ইফেক্ট মানে কি প্রভাব, ইফেক্ট অর্থ কি প্রভাব, ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল, যেটা এখানে লিখেছিলাম কোনো এক জায়গায়, অ্যাটমসফিয়ার অর্থ কি বায়ুমণ্ডল। সো এখানে পুরোটা অর্থ এমন, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসটা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে পৃথিবীতে যে তাপটা এসে পড়তেছে এই তাপটা বের হয়ে যেতে পারছে না। তো তাপটা বের হয়ে যেতে না পারার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের যে হচ্ছে শরীরে আমাদের মানে পৃথিবীর মানে ভারসাম্য হারিয়ে ফেলছে, পৃথিবীতে মানে বসবাসটা অনুপযুক্ত হয়ে যাচ্ছে। সো এটা বলতে পারে যে মানুষ সূর্যের তাপমাত্রা কমাতে পারবে না, কিংবা সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব কক্ষপথ এটা পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ একটা জিনিস পরিবর্তন করতে পারে, একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির পরিমাণটা একটা নির্দিষ্ট স্তরে রাখতে পারে বা কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে বায়ুমণ্ডলে। ওয়ানলি শুধুমাত্র ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, 100 মানে কি শত, গত 100 বছরের মধ্যে, শুধুমাত্র গত 100 বছর যাবৎ দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে তোমার এখানে কনসেন্ট্রেশন মানে উল্লেখযোগ্য হারে, উল্লেখযোগ্যভাবে, হ্যাজ বিন রেইজড বৃদ্ধি পেয়েছে, অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে। গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে বায়ুমণ্ডলে আশঙ্কাজনকভাবে। অ্যান্ড উই হিউম্যান, আমরা হিউম্যান মানবজাতি, আমরা মানবজাতি ক্যান পারি, বি হেল্ড, হেল্ড মানে ধরতে, রিসপন্সিবল বা নিতে, হেল্ড মানে কি নিতে, রক্ষা করতে, ধরতে, বি হেল্ড, বি মানে হওয়া, বি অর্থ কি হওয়া, বি হেল্ড রিসপন্সিবল ফর দিস, এবং আমরা মানবজাতিরা এর দায়ভারটা নিতে পারি। সো এখানে বলতে পারি কি আমরা মানবজাতি এর দায়ভারটা নিতে পারি। ওকে, তো তারপর কি বলছে দেখি আমরা, এরপর বলতেছে যে কোথায় জানাচ্ছিলাম, রিসপন্সিবল, রিসপন্সিবল অর্থ কি দায়িত্ব। আমি এখানে কিছু শব্দের অর্থ একটু লিখে নিই। রিসপন্সিবল অর্থ কি দায়িত্ব, লিখে রাখো বইয়ের মধ্যে। রিসপন্সিবল বা দায়ী বলতে পারো, দায়িত্ব বলা যাবে না, দায়ী বলতে হবে। ওকে, আচ্ছা, কনসেন্ট্রেশন অর্থ কি, তারপরে হচ্ছে তোমার হ্যাজ বিন রেইজড, রেইজ অর্থ কি, রেইজ অর্থ কি উঠে যাওয়া, ওঠা, বৃদ্ধি পাওয়া বলতে পারো, বেড়ে যাওয়া বলতে পারো, রাইজ অর্থ জেগে ওঠা বলতে পারো। সো এখানে বলতে ওঠা, রাইজ অর্থ কি ওঠা। তারপর কনসেন্ট্রেশন অর্থ ঘনীভূত হওয়া, কনসেন্ট্রেশন অর্থ ঘনীভূত হওয়া, ঘনীভূত হওয়া, হ্যাঁ ঘনীভূত হওয়া। ওকে,
ওয়ানলি শুধুমাত্র ডিউরিং মানে একটি নির্দিষ্ট সময়, ডিউরিং অর্থ কি একটি নির্দিষ্ট সময়, শুধুমাত্র নির্দিষ্ট সময় বলতে মানে 100 বছর একটি নির্দিষ্ট সময় না। সো ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ঘনীভূত হয়েছে, হ্যাজ বিন রেজড বৃদ্ধি পেয়েছে, অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডলে একবার লিখে দিয়েছি, অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষটা এর জন্য দায় স্বীকার করতে পারি, গ্রহণ করতে পারি। হেল্ড অর্থ এখানে গ্রহণ করা বোঝায়, হেল্ড অর্থ কি গ্রহণ করা বোঝায়, গ্রহণ করা, তো আমরা এটার দায়ভার গ্রহণ করতে পারি, রেসপন্সিবল অর্থ দায়ভার ফর দিস। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere, the main cause, main অর্থ প্রধান, cause অর্থ কারণ, the main cause প্রধান কারণ of the increase বৃদ্ধি in carbon dioxide level, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, লেভেল অর্থ কি মাত্রা, মাত্রা বা পরিমাণ বলতে পারো, মাত্রা, in the atmosphere বায়ুমণ্ডলে, is the burning of fossil fuels, বার্নিং মানে কি পোড়ানো, বার্নিং অর্থ কি পোড়ানো। ওকে, সো কি বলতেছে যে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, দ্য মেইন কাজ প্রধান কারণ অফ দ্য ইনক্রিজ অফ বৃদ্ধির ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, ফসিল অর্থ কি জীবাশ্ম, ফুয়েল মানে কি জ্বালানি, ফসিল অর্থ জীবাশ্ম, ফুয়েল মানে জ্বালানি। সো আমরা বলতে পারি যে এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে কি, আমরা একসাথে পুরোটা এভাবে বলবো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ওকে, তারপর কি বলতেছে, সিন্স যেহেতু দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, সিন্স মানে এখানে হইতে, সিন্স অর্থ কি হইতে বা থেকে, হইতে, হইতে বা থেকে, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 1900 শতকের শেষের দিকে, 1900 শতকের শেষের দিকে, এন্ড অর্থ কি সমাপ্ত বা শেষ, তো 19th সেঞ্চুরি, হ্যাঁ 1900 শতকের শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল মানে কি শিল্পগত বা শৈল্পিক, সো শিল্পগত অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস অর্থ কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস অর্থ কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস অর্থ কি কর্মকাণ্ড, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড অর্থ বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি, র্যাপিডলি মানে কি দ্রুত গতিতে, র্যাপিডলি অর্থ দ্রুত গতিতে, দ্রুত গতিতে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ মানে অনেক কারখানা বৃদ্ধি পেয়েছে, এই গত 1900 শতকের শেষের দিকে শিল্প কারখানার কর্মকাণ্ডগুলো অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, যার মানে অনেক ফ্যাক্টরি বৃদ্ধি পেয়েছে, ফ্যাক্টরি মানে কি উৎপাদন করে যেসব জায়গাগুলোতে, কারখানা বলে, ফ্যাক্টরি অর্থ কি কারখানা। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই সকল ফ্যাক্টরিগুলো রিকোয়ার্ড মানে কি প্রয়োজন, রিকোয়ার্ড অর্থ কি চাহিদা বলতে পারো, রিকোয়ার্ড অর্থ কি চাহিদা, এই সকল ফ্যাক্টরি, এই সকল কারখানার চাহিদা হচ্ছে কি শক্তি, এনার্জি, এনার্জি অর্থ কি শক্তি, প্রধান শক্তি হচ্ছে হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসন, কম্বাসন অর্থ দহন প্রক্রিয়া অফ কল, অর্থাৎ এই সকল কারখানাগুলোতে, কারখানাগুলোর প্রধান শক্তি বা উৎপাদনের জন্য, হ্যাঁ উৎপাদন কাজ প্রক্রিয়া, উৎপাদন কার্যক্রম চালানোর জন্য প্রধান দহন প্রক্রিয়া হচ্ছে কি কয়লা, কয়লা ব্যবহার করে এসব কারখানাগুলোতে শক্তি উৎপাদন করা হয় বা এর উৎপাদন প্রক্রিয়া চলে। ওকে, তারপর বিসাইডস কল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস, অন্যান্য উৎস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎসগুলো, সাজ অ্যাজ মিনারেল অয়েল, যেমন মিনারেল অয়েল ব্যবহার করা হয়, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক যে গ্যাস আছে তা হচ্ছে তোমার ব্যবহার করা হয়, গ্যাস ওয়ার অলসো বার্ন, পোড়ানো হয়, টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাসাবাড়ি গরম করার জন্য আমরা কি করতে পারি, বিসাইডস কয়লার পাশাপাশি অন্যান্য উপাদানগুলো ব্যবহার করতে পারি, অন্যান্য উৎসগুলো ব্যবহার করতে পারি যেগুলো শক্তির উৎস হিসেবে পরিচিত, যেমন ন্যাচারাল গ্যাস হতে পারে, সেটা মিনারেল অয়েল হতে পারে, ঠিক আছে, তরল তেল হতে পারে, সো এগুলো আমরা ব্যবহার করতে পারি কিন্তু শক্তির উৎস হিসেবে। তারপর কি বলতেছে দেখো, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা এখানে আরও বলতেছে, অর্থাৎ এখানে সেন্টেন্সটা এখানে এসে শেষ হয়েছে, তো আমরা প্রত্যেকটা একটু শব্দগুলো অর্থ করে, বিসাইডস অর্থ কি পাশাপাশি,
বিসাইডস অর্থ পাশাপাশি, পাশাপাশি। বিসাইডস কয়লার পাশাপাশি আদার সোর্সেস, সোর্স মানে উৎস, সোর্স অর্থ কি উৎস। আদার সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি মানে শক্তির উৎস, এটা হচ্ছে শক্তি, এনার্জি অর্থ শক্তি। সাজ অ্যাজ যেমন মিনারেল অয়েল, হ্যাঁ, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়্যার অলসো বার্ন, পোড়ানো যেতে পারতো। টু হিট, হিট অর্থ কি করা, গরম করতে। আওয়ার হাউস আমাদের বাসাবাড়ি গরম করতে। রান কার্স গাড়ি চালাতে। অ্যান্ড এরোপ্লেনস অর প্রডিউস ইলেকট্রিসিটি মানে তোমার হচ্ছে গাড়ি চালাতে অথবা প্লেন চালাতে, অথবা প্রডিউস মানে কি উৎপাদন করা, প্রডিউস মানে কি উৎপাদন করা বা প্রস্তুত করা, উৎপাদন করা। ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সো পুরো লাইনটা আমি যদি আরেকবার বলি তাহলে এভাবে বলতে পারি যে পাশাপাশি আমরা গাড়ি চালাতে, প্লেন চালাতে, আমাদের বাসাবাড়ি গরম করতে এবং হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপাদন করতে আমরা কয়লার পাশাপাশি অন্য শক্তির উৎসগুলো ব্যবহার করতে পারি। যেমন সে শক্তির উৎসগুলো কি কি, মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস। নাওয়েডেজ বর্তমানে, নাওয়েডেজ অর্থ কি বর্তমানে, অ্যাবাউট 85 ব্যারেল, ব্যারেল অর্থ কি মিলিয়ন ব্যারেলস, 85 মিলিয়ন ব্যারেলস মানে 85 মিলিয়ন ব্যারেলস। তো 1 মিলিয়ন কি মানে কত লক্ষ, 10 লক্ষতে 1 মিলিয়ন, তাহলে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল। ক্রুড অয়েল অর্থ কি অশোধিত তেল। ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, প্রতিদিন প্রায় 85,000। অ্যাবাউট অর্থ কি প্রায়। সো এখানে মানে যদিও অ্যাবাউট অর্থ সম্পর্কে, তবে এখানে প্রায় বোঝাচ্ছে। তো প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বা পোড়ানো হচ্ছে। এভরি টাইম প্রত্যেক মুহূর্ত, ফসিল ফয়েল, ফসিল রক ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস অর্থ কি কাঁচামাল, ফসিল অর্থ কি জীবাশ্ম, ফসিল অর্থ কি জীবাশ্ম। ওকে, তো এভরি টাইম প্রতি মুহূর্ত, এ ফসিল একটি জীবাশ্ম, র ম্যাটেরিয়ালস কাঁচামাল, ইজ বার্ন পোড়ানো হচ্ছে। ইট রিলিজ এটা ত্যাগ করছে, রিলিজ অর্থ কি ছেড়ে দেওয়া, ছাড়া। সো এটা ছেড়ে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, বাতাসে কি করছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। কে ছেড়ে দিচ্ছে, যে ফসিল র ম্যাটেরিয়ালস, হ্যাঁ এই জীবাশ্ম কাঁচামালগুলো। সেখানে বলতে পারি কি প্রত্যেক মুহূর্ত জীবাশ্ম কাঁচামালগুলো পোড়ানো হচ্ছে এবং এগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিঃসৃত হচ্ছে। সো ফসিল র ম্যাটেরিয়ালস অর্থ কি জীবাশ্ম, একটি জীবাশ্ম কাঁচামাল। সো একটি জীবাশ্ম কাঁচামাল, জীবাশ্ম কাঁচা, র মানে কি কাঁচা, র অর্থ কি কাঁচা, ম্যাটেরিয়ালস মানে কি মাল, কাঁচামাল, জীবাশ্ম কাঁচামাল ইজ বার্ন পোড়ানো হয়। ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার এটা বাতাসের সাথে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। দেয়ারফর এই কারণে, দেয়ারফর অর্থ কি এই কারণে, এই কারণে। বার্ন অর্থ কি পোড়ানো, বার্ন অর্থ পোড়ানো, খাত বইয়ের মধ্যে লিখে রাখো পোড়ানো। রিলিজ অর্থ কি নিঃসরণ করা বা ত্যাগ করা, নিঃসরণ করা লিখে দিতে পারো এখানে, এইখানে নিঃসরণ বোঝাচ্ছে, নিঃসরণ হতে পারে। ওকে, তারপর কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। ওকে, তারপর কি বলতেছে দেখো, দেয়ারফর এই কারণে, ইট ইজ ক্লিয়ার এটা পরিষ্কার, ক্লিয়ার অর্থ কি পরিষ্কার, ইট ইজ ক্লিয়ার এটা পরিষ্কার, দ্যাট যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মতো অনেক গ্রিন হাউস গ্যাসগুলো আর বিং জেনারেটেড উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড অর্থ কি বিশ্বব্যাপী, বাই হিউম্যানস মানুষের কারণে। সো মানুষের দ্বারা এটা বলা যায়, এই কারণে বলা যায়, আমরা এটা পুরোটা অর্থ একটু বলি, এই কারণে বলা যায় যে এটা একদম পরিষ্কার যে অনেক হ্যাঁ অধিক গ্রিন হাউস গ্যাসের মতো অধিক এই কার্বন ডাইঅক্সাইডের মতো এই হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাসগুলো অনেক পরিমাণে উৎপাদিত হচ্ছে পুরো পৃথিবীব্যাপী মানুষের জন্য। ওকে, তারপর বলতেছে মোর ওভার অধিকন্তু, মোর ওভার অর্থ কি অধিকন্তু, তাছাড়া উই আর অলসো স্ট্রেংথেনিং অর্থ শক্তিশালী দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই
ডিফরেস্টেশন। আমরা কি করছি, তাছাড়া আমরা হচ্ছে তোমার এই শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা বৃদ্ধি করছি। ডিফরেস্টেশন অর্থে কি বৃক্ষনিধন, ডিফরেস্টেশন অর্থে কি বৃক্ষনিধন, গাছ কেটে। হুইচ মিনস যার মানে কাটিং ডাউন ট্রিজ, যার মানে কি গাছ কেটে ফেলা। সো এটার অর্থ কি, তাছাড়া অধিকন্তু, তাছাড়া আমরা শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা বৃদ্ধি করছি প্রচুর পরিমাণে বৃক্ষনিধন করে, তার মানে গাছ কেটে। এভরি ইয়ার, প্রতি বছর, ইনরমাস, ইনরমাস অর্থ কি প্রচুর পরিমাণে, ইনরমাস এরিয়া প্রচুর পরিমাণ, অনেক এরিয়া অফ ফরেস্ট বন জঙ্গল আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হচ্ছে বাই পিপল মানুষের দ্বারা, টু অবটেন প্রাপ্তি বা পেতে উড কাঠ, উড অর্থ কি কাঠ, উড অর্থ কাঠ, কাঠ পেতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন, রিজিয়ন অর্থ কি অঞ্চল, রিজিয়ন অর্থ অঞ্চল, রিজিয়ন অর্থ অঞ্চল, ফর মাইনিং, মাইনিং মানে কি খনন করা, অ্যান্ড টু ক্রিয়েট পশ্চার, পশ্চার অর্থ কি বনভূমি। সো আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করছি কেন, কাঠ পাওয়ার জন্য, অবটেন অর্থ প্রাপ্ত, কাঠ পেতে, অবটেন উড কাঠ পেতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন অঞ্চল মানে বসবাসের অঞ্চল হিসেবে প্রকাশ করতে, বা হচ্ছে তোমার বসবাসের স্থাপন করতে, বসবাস স্থাপন করার জন্য, অথবা খনন করছি, অ্যান্ড টু ক্রিয়েট অথবা চারণভূমি তৈরি করছি। দিস লস অফ দ্য ফরেস্ট, এই যে বৃক্ষ মানে জঙ্গল যে হারিয়ে যাচ্ছে, জঙ্গল হারানো, কজেস ডুয়েল প্রবলেমস, মানে দুই ধরনের, ডুয়েল মানে কি ডাবল, ডাবল ডুয়েল বা দ্বৈত, ডুয়েল অর্থ কি দ্বৈত। সো এই যে জঙ্গল হারিয়ে যাচ্ছে এর কারণে দুটো সমস্যার সৃষ্টি হচ্ছে, দ্বৈত সমস্যার সৃষ্টি হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, মানে এই গাছগুলো কেটে ফেলে, মানে এই জঙ্গল কেটে ফেলে যে গাছগুলো আমরা হচ্ছে পুড়িয়ে ফেলছি, এই গাছ পোড়ানোর কারণে কিন্তু হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে শোষণ করে, লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে দেখো গাছ কেটে ফেলার কারণে একদিকে গাছ পোড়ানো হচ্ছে, ওই গাছ পোড়ানোর কারণে কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে হচ্ছে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। অন্যদিকে আবার এই মানে আমরা যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি কিংবা এই গাছ পোড়ানোর কারণে যে কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু গাছ টেনে নেয়, তাই না? সো এই গাছ এটা আবার টেনে নিতে পারছে না, তাহলে দুটো সমস্যা সৃষ্টি হচ্ছে, ডাবল সমস্যা সৃষ্টি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ফ্রম। সো তারপর কি ইনস্টিড, ইনস্টিড অর্থ কি পরিবর্তে, ইনস্টিড অর্থ পরিবর্তে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, আমরা ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ কি ধ্বংস করা, অ্যান ইম্পর্টেন্ট, অ্যান ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। উই অলসো তাছাড়া আমরা ডিস্ট্রয় ধ্বংস করছি অ্যান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টোর হাউস অর্থ ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, মানে যখন আমরা হচ্ছে এই ফরেস্ট জঙ্গলকে দূষিত করছি তখন কি করতেছে, মানে গাছ তো কার্বন ডাইঅক্সাইড মানে নিয়ে অক্সিজেন ছাড়া তো দূরের কথা, পরিবর্তে আরও কি করতেছে, মানে আমাদের যে একটা ভান্ডার সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে না পাবো আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শেষ হয়ে যাচ্ছে। সো এবার আমরা পরের পার্টে যাব যেখানে কিছু ট্রু ফলস আছে সেটা আমরা সমাধান করব। তারপর দেখো, ফসিল ফুয়েলস আর বার্ন অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তার আগে আমি একটু বলি, প্রথমে রিড দ্য স্টেটমেন্ট, এই বিবৃতিগুলো পড়ো বিলো নিচের, অ্যান্ড এবং সে বলো বা উত্তর দাও ইফ দে আর ট্রু অর ফলস, সেগুলো যদি সত্য অথবা মিথ্যা হয় সেগুলো কি করতে বলছে, চিহ্নিত করতে বলছে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, ইনফরমেশন মানে কি তথ্য, ইনফরমেশন মানে তথ্য। রিড দ্য অ্যাট স্টেটমেন্ট, তাহলে এই বার্তাগুলো পড়ো, প্রত্যেকটাই যে বিবৃতি, বার্তা বা বিবৃতি বলতে পারো। স্টেটমেন্ট অর্থ কি বিবৃতি, স্টেটমেন্ট অর্থ বিবৃতি। রিড দ্য স্টেটমেন্ট, বিবৃতিগুলো পড়ো, বিলো অর্থ নিচে, বিলো অর্থ কি নিচে, অ্যান্ড সে এবং বলো ইফ দে আর ট্রু আর ফলস, নিচের প্রত্যেকটা বিবৃতি পড়ো এবং বলো সেগুলো সত্য নাকি মিথ্যা। তো দেখি এক নাম্বারটা কি আছে, ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি আর বার্ন পোড়ানো হয় অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, হ্যাঁ আশঙ্কাজনকভাবে ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ক্ষেত্রে। এটা একদম 100% সত্য কথা। কেন? কারণ এই শিল্পায়নের জন্যই তো ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানিটা ব্যবহার করা হচ্ছে।
কয়েল ইজ দ্য ওয়ানলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, শক্তি উৎপাদনের জন্য মানে কয়লাই একমাত্র ব্যবহার হয় না। উপরে কিন্তু লেখা ছিল, কি লেখা ছিল বলতো, মিনারেল অয়েল। কি লেখা ছিল? মিনারেল। তাহলে এটা ফলস, এটা কি ফলস। শুধুমাত্র কয়লা না, কয়লার পাশাপাশি কি ব্যবহার করা যেতে পারে? মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস, এটা হবে কি অ্যান্সার। কি বলতে পারো? মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল ইজ দ্য ওয়ানলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি। সো তিনটা হবে এখানে, মানে কয়লার পাশাপাশি আমরা মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাসটা ব্যবহার করতে পারি। সো এবার দেখো, অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড উইকলি। খেয়াল করো, এখানে কিন্তু উইকলি ছিল না, ছিল ডেইলি। একটু লাইনটা পড়ে দেখো যে প্রতিদিন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নিয়ারলি কাছাকাছি বা প্রায়, নিয়ারলি অর্থ কি প্রায়, নিয়ারলি প্রায়, অ্যাট প্রেজেন্ট অর্থ বর্তমানে, প্রেজেন্ট অর্থ বর্তমানে। অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস, প্রায় 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল। ক্রুড মানে কি? অশোধিত। ক্রুড অর্থ অশোধিত, অশোধিত অয়েল মানে তেল, ক্রুড অয়েল আর ইউজ ব্যবহার করা হচ্ছে উইকলি, নো সরি, এটা হবে কি ডেইলি। রাইট অ্যান্সার কি হবে? ডেইলি। সো এখানে বলবা কি, অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন অফ ব্যারেল অফ ক্রুড অয়েল আর ইউজড ডেইলি। তারপর কি আছে? ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। প্রাকৃতিক কারণে কি ডিফরেস্টেশন হয়? এরকম তো বোকা একবারে। তাহলে এটা ফলস, এটা ফলস, এটাও ফলস। ডিফরেস্টেশন ইজ ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান। ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান, মানে মানব জাতির কারণেই ডিফরেস্টেশন হয়ে থাকে। ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য ইয়ার, মানে কার্বন ডাইঅক্সাইডটাকে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শোষণ করে নেয় কেটা? ফরেস্ট, জঙ্গল। এটা সত্য কথা, ট্রু। কারণ হচ্ছে তোমার গাছগাছালি তো হচ্ছে তোমার বায়ুমণ্ডল থেকে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শোষণ করে আবার অক্সিজেন ছেড়ে দেয়। সো এই হচ্ছে 5টা ট্রু অ্যান্ড ফলস, এটা বি নাম্বার ছিল। এবার আমরা সিতে যাব। আর সিতে এসে আমরা দেখতে পেলাম একটা টেবিল দেওয়া আছে, যেখানে কিছু ফ্রেজ ব্যবহার করা আছে। বাম পাশে কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলো কোন অর্থ প্রকাশ করে তা আমরা হচ্ছে তোমার এখন দেখবো। আমি এখানে অলরেডি লিখেছি, আমরা এখন দেখব কোনটার সাথে কোনটা মিলে। সো দেখো এখানে প্রথমটা বলতেছে যে সানস রেডিয়েশন মানে কি? সানস রেডিয়েশন মানে হচ্ছে, এটা এ হবে এর সাথে অ্যান্সার, যে এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান, যেটা কি সূর্য থেকে সরাসরি আসে, ইন দ্য ফর্ম অফ রয়েস অফ ওয়েভস অর পার্টিকেলস। তাহলে এখানে সানস রেডিয়েশন বলতে এ নাম্বারটা বোঝাচ্ছে। তারপর কি ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলস মানে কি জীবাশ্ম জ্বালানি। তো এটার সাথে ডি নাম্বার হবে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমাইন্ডস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, যেগুলো সম্পূর্ণ প্লান্টস মানে কি তোমার গাছগাছালি থেকে এবং অ্যানিমাল থেকে আসে, প্রাণী থেকে আসে। তো এটা হচ্ছে ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি। তারপর কি কম্বাসন অফ কলস, কয়লা কম্বাসনটা কি বোঝাচ্ছে দেখো একটু, এটা হচ্ছে জি নাম্বারটা হবে। জি নাম্বারে কি ছিল আমরা একটু দেখি, খেয়াল করে দেখো জি নাম্বারে কি আছে। জি নাম্বার হচ্ছে বার্নিং অফ কয়লা ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে শিল্প কারখানাগুলোতে যেটা ব্যবহার করা হয় সেটাকে বোঝাচ্ছে। ওকে, তারপর আছে কি ক্রুড অয়েল অর্থ অশোধিত তেল। এফ নাম্বারটা ক্রুড অয়েলে ন্যাচারাল অকুরিং unrefined petroleum product that can be refined to produce usable products, মানে যে তেলগুলো একদম মানে ব্যবহার অনুপযুক্ত, রিসেন্টলি উত্তোলন করা হয়েছে, সো এটাকে বলা হয় অশোধিত তেল। ওকে, তারপর আছে কি 5 নাম্বারটা দেখো আছে র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল কি। সো কাঁচামাল হবে হচ্ছে সি নাম্বারটা, কি আছে এ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস, মানে পণ্য উৎপাদন করার ক্ষেত্রে, যে কোনো কিছু উৎপাদন করার ক্ষেত্রে, হ্যাঁ পণ্য উৎপাদন করার ক্ষেত্রে বলতে পারো যে বেসিক ম্যাটেরিয়াল, সাধারণ কাঁচামাল, অর সাবস্টেন্স অথবা পদার্থ ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং। তারপর আছে কি ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের সাথে কি যায়, ই নাম্বারটা যায়। কি আছে ইন্টেনশন ডিস্ট্রাকশনস অর রিমুভাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশনস অফ ফর এগ্রিকালচারাল কমার্শিয়াল হাউজিং অফ ফায়ারউড ইউজ। তারপর আছে কি আমরা একটু পরেরটা দেখি, 7 নাম্বারটা হচ্ছে তোমার, 7-এর সাথে যাবে হচ্ছে ফটোসিনথেসিস অর্থ কি বি নাম্বারটা যাবে, দ্য প্রসেস ইউজড বাই প্লান্টস টু
কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। সো এটা হচ্ছে টেবিল আমরা যেটা শিখলাম এখন। হ্যাঁ, এরপরে আছে আরও অনেক কিছুই আছে, তো আমরা এই বাকিগুলো সমাধান করতে চাচ্ছি না। সো আমাদের যতটুকু সমাধান করা হয়েছে, হ্যাঁ, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্যান্য টপিকগুলো আলোচনা করব। নেক্সট যে লেসন আছে সেই লেসন নিয়ে আলোচনা করব। সো পারলে ভিডিওগুলো একটু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও, তাহলে হয়তো আমার একটু উপকার হবে। তোমার অনেকে তোমার জন্য দোয়া করবে যদি এটা কারো কাজে লাগে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।